الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في آية الأخرى: إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना वाला आले सय्यिदना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम। या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। पाई যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মউতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার মওতের নিদান কালে থাকিও নবী গো আমারি শিয়রে। আমার মওতের নিদান কালে থাকিয়েন নবী গো আমারি শিয়রে। দেখিব আপনাকে আপন নজরে, দেখিব
আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিও গো নবীজি পর্দা উঠায়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিয়েন গো নবীজি পর্দা উঠায়া করিব চুম্বন কদম ধরিয়া করিব কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শাফাআতের অধিকার হাতেতে আপনার তরায় নবী গো উলাম আপনার শাফাআতের অধিকার হাতেতে আপনার তরায় নবী গো উলাম আপনার আপন হাতে পিলাইয়েন কাউসার আপন হাতে পিলাইয়েন কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনী কেরাম, মুআজ্জাজ মুহতারাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা ভারে আজকের এই বরকতময় জুমায় আমাদেরকে আসার, উপস্থিত হওয়ার তৌফিক মহান কারিম রব্বে কারিম আমাদেরকে দান করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সেই দয়াল নবীজির উপর লক্ষ কোটি দরুদ এবং সালাম, যিনি হাজির ও নাজির, গয়বের খবর দিনওয়ালা, সরকারে মদিনা, সরকারে দো আলম, নূরে মুজাসসাম দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার পবিত্র কদম মুবারকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আল্লাহ আমাকে আপনাদেরকে বানিয়েছেন, শুকরিয়া আদায়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে আদব, আদবের গুরুত্ব। আদব কি? আদবের গুরুত্ব। আদব রক্ষা করলে পরে কি হয়, অর্থাৎ আজকে আলোচনা হবে আদব সম্পর্কে। আদব শব্দটা আরবি, বাংলা অর্থ হচ্ছে শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, ভালো আচরণ। যার মধ্যে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার আছে আমরা তাকে ভালো বলি, সে লোকটা অনেক আদবী লোক। আর যার মধ্যে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার এগুলি নাই, এদেরকে আমরা বেয়াদব বলি, ঠিক কিনা? তো আদবওয়ালা মানুষ আল্লাহর কাছে অনেক দামি। আদবওয়ালা মানুষ আল্লাহ তাআলার কাছে অনেক দামি। যাদের আদব আছে এদের উপর আল্লাহ পাকের রহমত আছে। যাদের আদব নাই, বেয়াদব, এদের আল্লাহ পাকের রহমত এদের উপর নাই। তো আদব প্রাথমিক অবস্থায় আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত বা সম্পর্ক। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক। তৃতীয়ত হচ্ছে পৃথিবীর মানুষের সাথে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, মুরব্বী যারা আছে এদের সাথে একটা আদব, শিষ্টাচার রক্ষা করা। এই হচ্ছে তিনটা দিক আদবের।
তো আল্লাহ তাআলার সাথে আদব, এই কথার অর্থ কি? মহান আল্লাহ তাআলার সাথে আদব, এই কথার অর্থ হচ্ছে পাপ না করা, আল্লাহ পাকের হুকুম অমান্য না করা। যারা আল্লাহ পাকের হুকুম অমান্য করে না, আল্লাহ তাআলার কোনো হুকুমকে ছেড়ে দেয় না, পুঙ্খানুপুঙ্খরূপে সঠিকভাবে আল্লাহ পাকের হুকুমগুলো আদায় করে, তারা আল্লাহর কাছে আদবী বান্দা। আর যারা আল্লাহ পাকের হুকুম মানে না, আল্লাহ রসুলের হুকুম মানে না, আল্লাহ রসুলের হুকুম থেকে দূরে সরে যায়, পাপের পথে তাদের জীবনকে পরিচালনা করে, আল্লাহ রসুলের দৃষ্টিতে তারা বেয়াদব উম্মত কিংবা বান্দা। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের ইবাদত করো। হে মানুষেরা, হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করো। কেন করবা ইবাদত? এই কারণে করবা, আমি আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তাআলা হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি এই কারণে যেন জানতে পারি আমার বান্দা বান্দির মধ্যে, আমার বান্দার মধ্যে, আমার বান্দির মধ্যে কারা ভালো ভালো কাজ করবে, নেক কামল করবে। এই কারণে আমি আল্লাহ তাআলা হায়াত এবং মওত সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, হায়াত এবং মওত সৃষ্টি করেছি। তো বোঝা গেল কি, আল্লাহ পাকের সাথে যদি কেউ গোস্তাকি করে, আল্লাহর হুকুমকে কেউ যদি অমান্য করে, তাহলে সে আল্লাহর আইনে, আল্লাহর দৃষ্টিতে সে বেয়াদব আবেদ। আর আল্লাহ তাআলা বেয়াদবিকে পছন্দ করেন না। বেয়াদব মাহরুম ফাজলে রব, বেয়াদবে মাহরুম ফাজলে রব। আল্লাহ পাকের রব থেকে, আল্লাহর রহমত থেকে বেয়াদব মাহরুম থাকে, বঞ্চিত থাকে। আল্লাহ পাক এদেরকে আল্লাহ পছন্দ করেন না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর একজন পয়গম্বর এবং রাসূল ছিলেন। তার উম্মতেরা সিনাই উপত্যকায়, অর্থাৎ পৃথিবী থেকে বহুত উপরে, জমিন থেকে বহুত উপরে একটা পাহাড় ছিল, উপত্যকা সিনা, যেখানে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক ডেকে নিয়ে গিয়েছিলেন, তার উম্মতদেরকে সেখানে নিয়েছিলেন। সেখানে পেঁয়াজ, রসুন, আদা, তরি তরকারি, লাউ, কুমড়া, এগুলি কিচ্ছু ছিল না। সিনা উপত্যকা শুধু পাহাড় আর পাহাড়, পাথরের পাহাড়। তো পাথরের মধ্যে কি কোনো ফসল হয়? পাথরের মধ্যে কোনো ফসল হয় না। তো আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মূসা নবীকে সিনাই উপত্যকায় আল্লাহ তাআলা নিয়ে গেলেন। ওইখানে তারা দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করেছিলেন। অবস্থানের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো খাবার মূসা নবীর উম্মতদেরকে খাওয়ান নাই। দুনিয়ার কোনো তরি তরকারি, লাউ কুমড়া, এগুলি খাওয়ান নাই। আসমান থেকে একটা খাবার আসতো, ওই খাবার একটা পাখির গোশত এবং হালুয়া সম্পন্ন কিছু জিনিস আসমান থেকে আল্লাহ তাআলা মূসা নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করলেন। তারা ওইখানে খায় আর ঘুমায়, আল্লাহ পাকের বন্দেগী করে, আল্লাহ পাকের ইবাদত করে। দীর্ঘদিন যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম উম্মতেরা কয়, আর গোশত আর হালুয়া ভাল লাগে না, আমাদের মন চায় আমরা যেন জমিনের খাবার খাই। শুয়ে থাকলে ভূতে গেলে, একটা কথা আছে না, শুয়ে থাকলে ভূতে গেলে, কাজ করা লাগে না। আসমান থেকে এক প্রকার খাবার মূসা আলাইহিস সালাম উম্মতের জন্য, এক প্রকার হালুয়া এবং বটের পাখি, একটা পাখি আছে, তাফসিরে আসছে, এই বটের পাখির গোশত জান্নাত থেকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার উম্মতের কাছে পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ। তো দীর্ঘদিন যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম উম্মতেরা কয়, হুজুর মূসা কি আসমানি খাবার আর ভাল লাগে না, তো কি খাইতা তোমরা? আমরা মাটি থেকে উৎপন্ন খাবার খাবো। কি? পেঁয়াজ, রসুন, আলু, ভুট্টা, গম, এই ধরনের জিনিস আমরা খাবো। এইগুলি তো
এগুলি পাইতে হলে তোমাদেরকে কাজ করা লাগবে। ও কাজ করতে রাজি আছি। কি কাজ করবা? ও বলদ লও, লাঙ্গল লও, জোয়াল লও, এগুলি লইয়া মাঠে যাইতে হইব, কাজ করতে হইব, তারপরে ফসল উৎপন্ন করে খাইতে হইব। মুসা আলাইহিস সালাম কাম করে খামো, বলেন না হুজুরে? ভাল লাগে নাই তো বলদ এবং জোয়াল লাঙ্গল টাঙ্গল দিয়া মাঠে যায় তারা দেশে কাজ করতেছে। কাজ করে ওই মাঠের মধ্যে ফসল উৎপন্ন করতেছে। ফসল বিভিন্ন ধরনের, লাউ, কুমড়া, বেগুন। আপনারা ভাবতেছেন এগুলি আগে ছিল না? এগুলিও ছিল আগে। ঢেঁড়স, কুমড়া, পেঁয়াজ, রসুন, আদা, এগুলি সব তারা নিজেরা কৃষক হয়ে গেল। কৃষক হয়ে তারা কি করলো? উৎপন্ন করলো। আল্লাহ তাআলা বলেন, হে আমার বন্ধু মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের জন্য খাবার পাঠাইলাম, অথচ তাদের এইগুলি ভাল লাগে না। হাবিব, আপনি তাদেরকে বলে দেন মাটির মধ্যে কাজ করতে হবে, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করতে হবে। যেহেতু আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি, এই কারণে তারা কিয়ামত পর্যন্ত জমিন থেকে কাজ করে তারা খাবে। আল্লাহর পক্ষ থেকে আর কোনো রিজিক তাদেরকে দেওয়া হবে না। তারা বেয়াদবি করলো আল্লাহর সাথে। সেই থেকে যে তারা কৃষকেরা কাজ করতেছে, এই যে আজকে কৃষক কাজ করে, কোথা থেকে পাইলো? এই যে মুসা আলাইহিস সালাম উম্মতেরা জমিনে কাজ করছে, সেই হিসাবে সেই ওয়ারিস সূত্রে আমরাও মাঠে গিয়ে কাজ করি, কৃষি কাজ আমরাও করি। এটা মুসা নবীর উম্মতেরা আমাদেরকে শিক্ষা দিয়েছে, তার আগে সেটা ছিল না। এইভাবে হযরতে ঈসা রুহুল্লাহর উম্মতেরা ঈসা আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আপনি যদি নবী হয়ে থাকেন, আপনি যদি রাসূল হয়ে থাকেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন কি? আল্লাহ তাআলা যেন আসমান থেকে খাবার দেয়। মুসা নবীর উম্মতের আইন আর আমাদের কাছে ভাল লাগে না। সারাদিন কাজ করে খাবো, কৃষি কাজ করব, মাঠে বন্দরে কাজ করব, এটা আমাদের জন্য ভাল লাগে না, আমাদের জন্য পরিশ্রম মনে হয়। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের যে সিস্টেম, এইভাবে আমরা জমিনে কাজ করতে চাই না। আপনার আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা যেন আসমান থেকে আমাদের জন্য খাবার দেয়। যদি আসমান থেকে খাবার দেয়, তাহলে মনে করবো আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী, নতুবা আপনার নবুয়ত, আপনার রিসালাত আমরা কিন্তু মানব না। নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম উম্মতরা কইলো কাজ করে খাইবো, আর ঈসা আলাইহিস সালাম উম্মতরা কয় আমরা কাজ করে খাবো না। বিপরীত। ঈসা আলাইহিস সালাম তো বিপদে পড়ে গেলেন। আল্লাহ কয় কি এরা বলে কাজ করে খাইবো না। তখন আল্লাহ তাআলা বললেন, আপনি দোয়া করেন, আমি দিচ্ছি। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদা। বলতেছে, হে আল্লাহ, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে আমাদেরকে খাবার দাও। তাকুনু লানা ঈদা, যাতে করে আমরা এই খাবারটা পাইয়া আনন্দ উল্লাস ঈদ বানাইতে পারি। কি করতে পারি? ঈদ বানাইতে পারি, ঈদ করতে পারি। তো মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা আসমানের খাবার পাইয়া তারা ঈদ বানাইছে, ঈদের মতো আনন্দ করছে। তা আমরা যারা দয়াল নবীজি পেয়েছি, রাহমাতুল লিল আলামিন পেয়েছি, ওই নবীজি পাইয়া আমরা কি ঈদ করতে পারি না? কথা বলেন, পারি না? ঈসা আলাইহিস সালাম উম্মতেরা যদি পারে আসমানের খাবার পাইয়া, ডালা ভর্তি খাবার পাইয়া ঈদ বানায়, তো আমরা দয়াল নবীজি পাইয়া, রাহমাতুল লিল আলামিন পাইয়া আমরা ঈদ বানাইতে পারবো না কেন? বলেন না সুবহানাল্লাহ। সুতরাং দয়াল নবীজি যেদিন পৃথিবীতে এসেছে, এটা আমাদের জন্য ঈদের দিন, যাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়াল আখিরিন, আমাদের আগের এবং পরে যারা আছে সবাই যেন ঈদ বানাইতে পারি। আল্লাহকে যা দিলাম। হাবিব, হে বন্ধু ঈসা রুহুল্লাহ, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা আসমান থেকে প্রতিদিন খামচা ভর্তি, ডালা ভর্তি খাবার আমি আসমান থেকে পাঠাইব। তবে আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন, আমি আল্লাহ তাআলার প্রতি তারা যেন অসন্তুষ্ট না হয়, ভরসা যেন আমি আল্লাহর উপর রাখি। আর এই খাবার থেকে তারা যেন পরের দিনের জন্য জমা করে না রাখে।
অর্থাৎ আমি যে আসমান থেকে খামচা ভর্তি, পেয়ালা ভর্তি, একদম ফাঁসা ভর্তি, আমি যে ফাইসা ভর্তি যে খাবার দিমু, আপনার উম্মতকে বইলেন যেন তারা কি করে, জুগার করে না রাখে। অর্থাৎ এখান থেকে কিছু নিয়া ঘরের ভিতরে আমরা হামাইলা যেন তুইয়া দিই, লুকায় যেন না রাখে। কেননা আপনার উম্মত যদি এই কাজটা করে, বেয়াদবি করে, আমি আল্লাহ কিন্তু বরদাস্ত করব না। তো ঈসা আলাইহিস সালামের উম্মতেরা কি করতো, একদিন খাইতো আর চিন্তা করতো আজকে যে খাচ্ছি, কালকে যদি খাবার না আসে, কারণ এই জান্নাতি খাবার আমরা পাবো কোথায়। তো তাদের মনে একটা সন্দিহান, সন্দেহ করতেছে যে আজকে খাবার পাইলাম, আল্লাহ দিল, কালকা যদি না দেয় তো ঘরের ভিতরে যদি একটু লুকায় রাখি তাহলে কালকেও খাইতে পারবো। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কি করছে, না করছে। আর ঈসা আলাইহিস সালাম উম্মতেরা কি করতেছে, মনে মনে সন্দেহ করতেছে, আজকে দিছে, কালকে যদি না দেয় ঘরের ভিতরে নিয়ে কি করে, লুকায় রাখে। ঘরের ভিতরে নিয়ে লুকায় রাখে, অর্থাৎ কালকেও খাবে, জমা করে, খাদ্য জমা করে। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন, হাবিব, আপনার উম্মতদেরকে আর আমি ছাড়ছি না, তারা বেয়াদবি করেছে। আমি আল্লাহ পাকের হুকুমকে তারা অমান্য করেছে। আমি আল্লাহ পাকের সাথে বেয়াদবি করে তারা লানতের অধিকারী হয়েছে। আমি আল্লাহ তাদেরকে আর খাবার দিচ্ছি না। মান্না এবং সালুয়া, আসমানি খাবার, দুইটা বেলার মধ্যে আসতো। মান্না এবং সালুয়া, এই দুই খাবার আসমান থেকে আসতো। পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের বেয়াদবির কারণে তাদের উপর আর খানসাবর্তী খাবার আল্লাহ নাজিল করে নাই, শুধু বেয়াদবি করার কারণে। কার সাথে বেয়াদবি করছে? আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করার কারণে। নাম্বার 3, রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন, উসজুদু লি আদম, এ ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করছি, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু